আরে তোল তোল তোল, ভালো করে তোল। আবে ইয়ার, এমন পোজ কেন দিচ্ছিস? আরে এইসব ব্যাকডেটেড হয়ে গেছে। আরে স্টাইল স্টাইল ভাই, স্টাইল পোজ দে। আবে কি করছিস? ভালো করে পোজ দে। আরে ভাই, নতুন পোজ আসছে না, তা আমি কি করবো বল? এই বিক্রম, এদিকে আয় তো। ভাই কোথায় যাচ্ছিস? আরে বলিস না ভাই, এত পোজ দিচ্ছি তাও হচ্ছে না। কটা পোজ দেখি দে তো। কি আর পোজ দেখো বলো। কেন, কি হয়েছে ভাই? আর বলো না, বাবাকে বললাম মোবাইল কিনে দিতে, বাবা 5,000 টাকা দিয়েছে। ওইতে মোবাইল হয় বলো? 5,000 টাকায় ভালো মোবাইল হয়তো হবে না, কিন্তু 5,000 টাকায় আইফোন হতে পারে। 5,000 টাকায় আইফোন? সেটা আবার কিভাবে? সেটা একমাত্র অনলাইন ব্যাটিং এর মাধ্যমে। অনলাইন ব্যাটিং? ইয়েস, অনলাইন ব্যাটিং। কেন নাম শুনিসনি? এই অনলাইন ব্যাটিং এর জন্যই তো এত কিছু। অনলাইন ব্যাটিং সেটা কি, কিভাবে হয় আমাকে একটু বলো না, আমিও করবো। আরে বুদ্ধু, আরে সবই তো অনলাইনের ব্যাটিং এর পয়সায়। এই দামি ডিএসএলআর দেখতে পাচ্ছিস, দামি শার্ট, তোর দামি শার্ট, সমস্ত কিছু, এই বাইক, সমস্ত অনলাইন ব্যাটিং এর ভাই। আর এই অনলাইন ব্যাটিং যদি একবার খেলিস না ভাই, আইফোন তো কি, আরো অনেক কিছু কিনতে পারবি রে, অনেক কিছু। আজকে দেখ না, আমাদের কাছে সমস্ত সবকিছু আছে শুধুমাত্র অনলাইন ব্যাটিং এর জন্য, বুঝলি? আমাকে একটু শিখিয়ে দাও না, আমিও করবো অনলাইন ব্যাটিং, শিখিয়ে দাও না। আরে ভাই, এর জন্য টাকা ইনভেস্ট করতে হয়। তুই কি টাকা ইনভেস্ট করবি? হ্যাঁ। আগে তুই টাকাটা ইনভেস্ট কর, তারপর দেখ প্রফিটই প্রফিট। আমাদের দেখ, টাকা টাকা ইনভেস্ট করলে যদি না হয়? আরে ভাই, টাকা ইনভেস্ট করলে না হবে কে বলেছে? আরে আমাদের দেখ, আমি কি বললাম? টাকা তুই ইনভেস্ট করবি, তারপর তো ফল পাবি। আর ভাই, লাইফ যদি রিস্ক না নিস, তাহলে জীবনে কিছু করতে পারবি না। এখন ভালোই ভালোই টাকা ইনভেস্ট কর, তাহলে আইফোন পাবি, আরো অনেক কিছু পাবি। কি রে, তাই তো? জীবনে সবকিছুই হবে। আরে ভাই, তুই কি ইনভেস্ট করবি? যদি ইনভেস্ট করিস আর দেরি করিস না ভাই। এই তো আছে আমার কাছে বাবার দেওয়া 5,000 টাকা। তাহলে এক্ষুনি খুলে ফেল। 2,000 টাকা খুললে হয় না? আরে ভাই, যত বেশি ইনভেস্ট করবি তত তো বেশি প্রফিট পাবি না। আরে 2,000 টাকায় কি হবে রে? আজকাল কিছু হয়? তাও তুই 5,000 টাকায় কতটুকু বা হবে? একদম, তুই যত প্রফিট দিবি তত প্রফিট পাবি। ঠিক আছে। তাহলে নে, তোর নাম্বারটা বল, তোর একটা আইডি খুলে দিচ্ছি। আর দেখ সালা, প্রফিটই প্রফিট। আমার তো ফোন নেই, বাবার নাম্বারটা নাও। আচ্ছা বল। এই দেখ, তোর সাবমিট হয়ে গেল। আর তোর এবার থেকে প্রফিট ঢুকবে, আর এখান থেকে উইথড্র খুব আরামসে হয়ে যাবে। ওই নিয়ে কোনো চাপ নিস না, নাই? ঠিক আছে? এতগুলো টাকা, অনেক কষ্ট করে বাবার কাছে টাকাগুলো নিয়েছি, কিছু হবে না তো? ভাই তুই এত ভাবছিস কেন? শোন, 2 দিন পরে আসবি, টাকাটা উইথড্র করে তোর মনে যেটুকু ইচ্ছা পূরণ করবি, আর আইফোন কিনতে চলে যাবি। একদম, তো চাপ নিস না, 10 দিন পর দেখা হচ্ছে। চল ভাই, চল। তুই আমাদের কত টাকা দিয়েছিলিস? 5,000। 5,000। এখানে আছে কত? 10,000। 10,000। 10,000 ওটা কত? একদিনে 10,000 টাকা। তাহলে তোর 10 দিনে কত হচ্ছে? 1 লাখ। 10 দিন 1 লাখ। এতে আছে 5,000 টাকা, যেটা তুই দিয়েছিস। আর 10 দিনের 1 লাখ টাকা ঠিক আছে? টোটাল 1,05,000। 1,05,000, ঠিক আছে? তাহলে টাকাটা কত পরিমাণ হলো? 1,05,000 টাকা। এবার তুই যত ইনভেস্ট করবি, মার্কেট কিন্তু আরো আপে আছে। তোর মোবাইল হয়ে গেছে তো, 5,000 টাকার কথা বলেছিলিস, তোর নাই। এখন 1 লাখ। টাকাই টাকা, সব। ঠিক আছে? এবার যত তুই প্রফিট দিবি, যত ইনকাম করবি, তোর একটা কথা বলছি, তুই এখানে যত মানে ইনভেস্ট করবি, তুই তত প্রফিট পাবি। আর এখন কিন্তু মার্কেট প্রচুর হাই, সুতরাং সেটা প্ল্যান ভাবে তোর উপরে ডিমান্ড করছে তুই কত ইনভেস্ট করতে পারবি। কারেক্ট। তাহলে এর থেকে আমি 20,000 টাকা নিয়ে যাই, আর 80,000 টাকা তোমাদের দিয়ে যাচ্ছি। তাহলে 80,000 টাকায় কত টাকা পাবো?
ওটা মার্কেট অনুমানে যেমন আসবে সেরকমই তুই তুই পাবি। আর শোন একটা কথা বলি, এই 80,000 1 লাখ তুই 5,000 থেকে এখন এত টাকা তুলি, বড় জোর তোর 80,000 টাকা কিছু হবে না, তুই 50 লাখ টাকা নিবা। তুই যদি 50 লাখ টাকা নিতে পারিস মানে কি ভাই, তুই 50 লাখ টাকা যদি একবার নিয়ে নিতে পারিস, কোটিপতি কোটিপতি। কোটি কোটি টাকা তুই ভাবতে পারবি না, কোটি কোটি টাকা। ওইভাবে যদি তুই পারিস, ইনভেস্ট করতে পারিস, তাহলে লাইফ তো খুলে যাবে, বুঝলি? তখন 50 লাখ? ইয়েস। আরে চাপ নিচ্ছিস কেন? 5,000 টাকায় যদি 1 লাখ টাকা পেতে পারিস, তাহলে 50 লাখ টাকায় কত? ভেবে দেখ, এত অল্প দিনে এত টাকা। কোথা থেকে পাবি? একটা মজুরি কাজ করলে তোর বাবা পর্যন্ত এত টাকা ইনকাম করবি। মাইন্ড খেলা আর ভাব, ঠিক আছে? চল যা। 50 লাখ? তুই অতগুলো টাকা ওকে দিলি কেন? ওখান থেকে তো আমরা তো আরো 50, 30, 20 নিতে পারতাম না? তুই কি মনে করছিস আমি এতটাই বোকা? আরে বুদ্ধু, ওকে 5,000 টাকা দিয়ে 1 লাখ টাকার পরে লোভ দেখিয়েছি, এখনো বাজার থেকে মার্কেট থেকে 50 লাখ টাকা নিয়ে আসে। ওর এখন মাথায় কোটি কোটি টাকার স্বপ্ন। ও যদি না আসে? তোর ভুলে গেছিস এর আগে কত পার্টিকে এইভাবে গোল মেরে নিয়েছিস? কিরে ভাই, কি খবর? এই খবর কলকাতা। হেল্প করতে পারবি? বল, তুই টাকা ধার দিতে পারবি? কত লাগবে? পারবি কিনা বল। বল আগে কত লাগবে, তারপর দেখছি। মাত্র 1,000? 1,000 না, 1 লাখ। 1 লাখ? দিতে পারবি? ভাই আমার কাছে 70,000ই হবে, কিন্তু আমি দিতে পারবো না। প্লিজ টাকাটা দে না ভাই, ভীষণ দরকার ভাই, টাকাটা দে না, এমার্জেন্সি লাগবে। তোকে আমি 1 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিয়ে দেবো। ভাই দিতে পারি, কিন্তু মিস হবে না তো? তোকে দিয়ে দেবো বললাম তো 1 সপ্তাহের মধ্যে। প্লিজ ভাই টাকাটা দে। আচ্ছা ভাই, 2 মিনিট বস, তাহলে আমি টাকাটা নিয়ে আসছি। যা তাড়াতাড়ি আয়। টাকা এই নে ভাই, পুরো 70,000 টাকা আছে। দেখিস ভাই, মিস যেন না হয়। সময় মতো পেয়ে যাবি 1 সপ্তাহ পর। আচ্ছা ভাই। তাহলে আমি আসি। হ্যাঁ, এই নে তোর ফোন। আমি আসলাম 1 সপ্তাহ পর হবে। দাদা আসবো? আয় আয়, চলে আয়। এই টাকাটা। দেখ ভাই, এতদিন যা হয়েছে হয়েছে, ঠিক আছে? সবসময় লাভের আশা করতে নেই, লসও হয়। এমন তোর ভাগ্যে যেটা আছে সেটাই তো হবে না? বল, এবার তো লস না হয়ে লাভ তো হতে পারে। পাবো তো সব টাকাটা ফিরে। দেখ, তুই যে টাকা দিয়েছিস তার থেকে অনেক অনেক গুণ বেড়ে গেল, তখন তুই কি করবি? ঠিক আছে। আর এখন মার্কেটও ভালো চলছে, চাপ নিস না, টাকা চলে আসবে সব। তুই 1 লাখ টাকা দিয়েছিস তো, তুই 10 লাখ টাকা পাবি। আর মার্কেটের গ্রোটা দেখ, একদম কতটা গ্রো চলছে এখানে, পার্সেন্টেজ দেখ, আর কতটা হাই লেভেল ডিপেন্ড করছে। দেখ এখানে দেখ, তুই এখানে এখন এতটা পরিমাণ মার্কেট হাই লেভেলে চলছে না, তুই পুরো 10 লাখ, 1 লাখ থেকে 10 লাখ আরামসে পাবি। কিরে, এখানে পার্সেন্টেজ 95% তোর পাওয়ার চান্স বেশি। চাপ নিস না ভাই, হয়ে যাবে। কারণ এর আগে পেয়েছিস তো, মোবাইলটা নিয়েছিস, আর এবারও পেয়ে যাবি, চাপ নিস না। কারণ এটা মানে লাভ হবে, লসও হবে, সবসময় মার্কেট সমান যায় না, কিন্তু এবার মার্কেট হাইস্ট যাবে, আর তোর সব ঋণ চাপ দূর হয়ে যাবে। কোনো চাপ নিস না, চলে যা।
সামনে সামনে বান্দা, মার মার, রিভাইভটা দে, রিভাইভটা দে। দাঁড়া রে ভাই, 29 টাকাটাও হেরে গেলাম। টাকা কোথায় পাই? টাকা লাগবে এখন। এত টাকা হারলাম, টাকা কোথায় পাবো? কিভাবে টাকা শোধ করবো? সুমন, বিক্রম ফোন করছে। হ্যালো, হ্যালো, কোথায় তুই? এই তো মাঠে। আমাকে হেল্প করতে পারবি? কি হেল্প বল? আমাকে কিছু টাকা দিতে পারবি? কত টাকা? 50,000। 50,000? 50,000 টাকা তো হবে না, 30,000 টাকা হতে পারে। আচ্ছা চলবে, আমি দিতে পারবি? হ্যাঁ দিতে পারবো। তুই মাঠে বয়, আমি শুনে যাচ্ছি। ঠিক আছে। বারবার টাকাগুলো হেরে যাচ্ছি, এবার হেরে যাবো না তো আবার? লাখ লাখ টাকা হেরে বসে আছি। সবাই প্রসেনজিৎ টাকা পায়, মনোতোষ টাকা পায়। এই টাকা যদি হেরে যায়, না, এই টাকা দিয়ে হয়তো সব টাকা উঠে যেতেও পারে। শেষবার মতো রিস্কটা নিয়েই দেখি। আজকে হয়তো টাকা ফেরত পেতে পারি। জাবেদের কাছে আবার যাই। দাদা, 50 লাখ টাকা তো পাইনি, 10 লাখ টাকা অনেক কষ্ট জোগাড় করেছি। অনেক কষ্ট ম্যানেজ করেছি। আমার কাছে 1 টাকা নেই, বন্ধু বান্ধবের কাছ থেকে, বাবার কাছ থেকে ধার করে নিয়ে এসেছি। এত ভাবছিস কেন রে? আগেবারে পেয়েছিস, এবারে তো চিন্তা করিস কেন? এত চিন্তার কোনো কারণ নেই। তুই নিজে হাতেই দেখেছিস অল্প দিনে প্রফিট বেশি। আর মার্কেটটা দেখ এখন কত হাই লেভেলে চলছে, কতটা হাই লেভেলে আছে দেখ। ঠিক আছে, এই নাও 10 লাখ টাকা। তাহলে কিন্তু 10 লাখ টাকা পুরো মারছি, ঠিক আছে? টাকা জিততে পারবো তো? হ্যাঁ, সবই লাখের ব্যাপার। ভাই ব্যাট লাগবে, হেরে গেছি। দাদা, আমার টাকাটা দাদা, অনেক কষ্ট। দাদা বেরো, যখন জিতেছিলি তখন মনে ছিল না? হ্যাঁ, এখন কেন বলছিস? হ্যাঁ, বেরো বেরো। দ্বিতীয়বার এই জায়গায় না দেখে পরের দিন দ্বিতীয়বার না দেখা হয় তোর। শেষ। এই টাকা যেভাবে শোধ করবো তারও চিন্তা ভাবনা নেই। এখন আমার কে ফোন করে? টাকা, মনোতোষের ফোন।
কিরে সুমন, বিক্রমের খবর জানিস? কি হয়েছে? আরে ওর কাছে 50,000 টাকা বাইরে, ও বললো 1 সপ্তাহের ভিতরে দিয়ে দেবে, এখনো ও দেয়নি। ওকে কল করছি, ও কল তুলছে না। তারপরে কল করছি, সুইচ অফ করে দিয়েছে ফোন। কি বলছিস? আমার কাছ থেকে 30,000 টাকা নিয়েছে। কি যে করছে, তুই একবার কল করে দেখ না কি করে। The subscriber is currently switched off. সুইচ অফ বলছে। চল আজকে ওর বাবাকে ধরি। ঠিক আছে চল। ওর বাবাকে ধরলে টাকাগুলো ঠিকই আদায় হবে। ঠিক আছে চল চল। নমস্কার, ভালো আছেন? ভালো আছি, কিন্তু তোরা? মাস্টার মশাই, আমার 70,000 টাকা কবে পাবো শুনি? 70,000 টাকা মানে কি বলছিস? মানেতে অনেক কিছু মাস্টার মশাই। আমার তো 50,000 টাকা, এই তোরটা বল। তোর তো 50,000 টাকা, আবার অনেক টাকা। কোন ছেলে জন্ম দিয়েছেন আপনি যে ফোন করলে ফোন তোলে না, চিটিং বাস? তোরা কি বলছিস? আমার ছেলে তোদের কাছে টাকা নিয়েছে? এ হতেই পারে না। শুনুন মাস্টার মশাই, অনেক বাতালাবাজি শুনেছি। আপনার ছেলে তো একটা চিটিং বাজ, জুয়াখোর। আমরা কোনো কথা শুনতে চাই না, আপনি টাকা দেবেন। আপনি টাকা দেবেন। আমি এত টাকা কোথায় পাবো? ওসব আমরা কিছু জানি না। টাকা আপনাকেই দিতে হবে। আপনাকে 2 দিন টাইম দিলাম, তার মধ্যে টাকা না পেলে আপনার ছেলে আর আপনাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। কথাটা যেন মনে থাকে মাস্টার। চল। দাঁড়া, এদিকে শোন। কোথায় গিয়েছিলি? কাদের কাদের কাছ থেকে টাকা নিয়েছিস? কই না না তো বাবা। আমার মুখের উপরে মিথ্যা কথা? তোর জন্য বাড়ির লোকের কাছে অনেক কথা শুনতে হয়েছে। তুই এতটা নিচে নেমে গেছিস? সত্যি করে বল, কার কাছ থেকে কত টাকা নিয়েছিস? ও কি বলবে, যা বলার আমি বলছি। আপনি কি জানেন আপনার ছেলে জুয়াখোর? আপনি কি জানেন আপনার ছেলে সবার কাছে টাকা ধার করেছে? ওরা সবাই থানায় এসে কেস করেছে। আপনি তো একজন মাস্টার মশাই, আপনার ছেলে জুয়াখোর, এটা কি ভাবা যায়? কি রে, ওরা যেটা বলছে সেটা কি সত্যি? আমি কি অন্যায় করেছিলাম? আমাকে এত বড় সাজা দিয়েছিস তুই? আপনার ছেলে জুয়ারি, আর আপনি জানেন না আপনিও সমান দোষে দোষী। অফিসার, এনাকেও নিয়ে যান। শুনুন, আপনার ছেলেকে আমি থানায় নিয়ে যাচ্ছি। অফিসার, ওকে নিয়ে যাওয়ার আগে আমাদের তুলে দিন, আমরা মেরে আমাদের টাকা উসুল করে নেই, তারপর ওকে নিয়ে যাবেন। দাঁড়ান তাপস বাবু, আপনাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি, তার মধ্যে এদের সমস্ত টাকা পরিশোধ করবেন। তা না হলে আপনার ছেলের সাথে আপনাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো।
কোথায় মৃত্যু কোথায় জন্ম, মানব কি আর বোঝে? জুয়ার নেশায় পড়লে তুমি, তোমায় কি আর খোঁজে?